রাতের আধারে বনের পথে আবার গ্রামের পাশের ঝোপঝাড়ে হঠাৎ খিরখির শব্দ, আর তারপরই কাঁটার এক চলমান দুর্গের আবির্ভাব। এই আমাদের দেশে সবচেয়ে পরিচিত এবং সম্ভবত সবচেয়ে ভুল বোঝা প্রাণীদের একজন, দেশি সজারু বা ইন্ডিয়ান ক্রেস্টেড পর্কুপাইন। এর বৈজ্ঞানিক নাম হিস্ট্রিক্স ইন্ডিকা। আজ আমরা এই কাঁটাওয়ালা বর্মের আড়ালে লুকিয়ে থাকা এক অসাধারণ প্রকৌশলীর গল্প শুনব। এর বৈজ্ঞানিক নাম হিস্ট্রিক্স এসছে গ্রিক ভাষা থেকে, যার অর্থ সজারু, আর ইন্ডিকা বলতে বোঝানো হয় এর প্রধান প্রাপ্তিস্থান ভারতীয় উপমহাদেশকে। এর মাথার ওপর লম্বা কাঁটার একটি ঝুঁটি বা ক্রেস্ট আছে, যা উত্তেজিত হলে খাড়া হয়ে যায়। এই ঝুঁটির জন্যই এর ইংরেজি নামে ক্রেস্টেড শব্দটি যুক্ত হয়েছে। সজারু নিয়ে আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা হলো এটি নাকি শত্রুর দিকে কাঁটা ছুঁড়ে মারতে পারে। এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। আসলে এর কাঁটাগুলো চামড়ার সাথে খুব হালকাভাবে লেগে থাকে। যখন কোনো শিকারী প্রাণী যেমন চিতাবাঘ বা বন বেড়াল একে আক্রমণ করতে আসে, তখন সজারু বিদ্যুৎ গতিতে পেছনের দিকে ছুটে গিয়ে শত্রুর শরীরে কাঁটা ফুটিয়ে যায়। এই কাঁটাগুলো সহজেই খুলে গিয়ে শিকারীর শরীরে গেঁথে যায়, যা মারাত্মক যন্ত্রণাদায়ক, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। আর যে খিরখির বা ঝুমঝুমির মতো শব্দটি আমরা শুনি, সেটি আসে লেজের ডগায় থাকা ফাঁপা পেয়ালার মতো কাঁটাগুলো নাড়ানোর ফলে। এটি শত্রুর জন্য এক সনরা সতর্কবার্তা। বাংলাদেশে এদের বিচরণ ক্ষেত্র বেশ ব্যাপক। গাজীপুর আর মধুপুরের শালবন থেকে শুরু করে সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বন, এমনকি গ্রামীণ ঝোপঝাড় এবং কৃষি জমির আশেপাশেও এরা দিব্যি টিকে আছে। এরা নিশাচর প্রাণী। দিনের বেলা নিজেদের তৈরি করা গভীর গর্তে বা পাথরের গুহায় ঘুমিয়ে কাটায় এবং সূর্যাস্তের পর খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। এদের খাদ্য তালিকা দেখলেই বোঝা যায় প্রকৃতিতে এদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এরা মূলত তৃণভোজী। গাছের মূল, লুয়ালো কচুর মতো কন্দ, মাটিতে পড়া ফল এবং কখনো কখনো গাছের নরম ছালও খায়। এখানে এরা পালন করে এক প্রকৌশলীর ভূমিকা। যখন এরা মাটির নিচের কন্দ বা মূল খাবার জন্য মাটি খোঁড়ে, তখন পুরো মাটি উলটপালট হয়ে যায়। এই প্রক্রিয়াকে বিজ্ঞানীরা বলেন সয়েল বায়োটারভেশন। এর ফলে মাটির ভেতর বাতাস চলাচল বাড়ে, বৃষ্টির পানি সহজে প্রবেশ করতে পারে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এক কথায় এরা হলো প্রকৃতির নিপুণ কৃষক, যারা নিজেদের অজান্তেই বনভূমিকে সুস্থ রাখে। এরা ফল খেয়ে তার বীজ দূরে কোথাও ছড়িয়ে দেয়, যা নতুন গাছ জন্মাতে এবং বনভূমিকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করে। আবার এরা বাঘ আর চিতাবাঘের মতো দেশের শীর্ষ শিকারীদের খাদ্য তালিকার একটা গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের খাদ্য শৃঙ্খলকে পূর্ণতা দেয়।